নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ফুটিংয়ের জন্য আপনি কত সাইজের কভার ব্লক ইউজ করবেন এবং কভার ব্লকটি কিভাবে ব্যবহার করতে পারবেন। মানে আপনি দোকান থেকে কিনতে পারেন বা বাড়িতে বানাতে পারেন, সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে এবং কতগুলি কভার ব্লক একটি ফুটিং জালের নিচে লাগবে সেটির সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ফুটিং জালির নিচে কিভাবে কভার ব্লক ব্যবহার করা হয়ে থাকে। তো চলুন, দেখতে পাচ্ছেন সাইডে ফুটিং জালি ব্যবহার করা হয়েছে এবং ফুটিং জালি করার পরেই কংক্রিটিংয়ের কাজ হচ্ছে। এবং এই ফুটিং জালি করার আগে আপনাকে অবশ্যই পিসিসি করে নিতে হবে বা প্লেন সিমেন্ট কংক্রিট করে একটি 4 ইঞ্চির আপনাকে লেয়ার বানাতে হবে এবং তার উপরেই গিয়ে আপনাকে ফুটিং জালির কাজটি শুরু করতে হবে। এবং এই ফুটিং জালির উপরে গিয়েই কলামের যে রড সেটি আপনাকে ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন ফুটিং জালির নিচে কভার ব্লকটি দেওয়া হয়েছে। আপনি প্রতিটি ফুটিং জালির নিচে 5টি করে কভার ব্লক ইউজ করতে পারবেন এবং এই কভার ব্লকের সাইজ 75 mm বা 3 ইঞ্চির হয়ে থাকে। এইভাবে আপনি যদি বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু আপনাকে সিমেন্টের পরিমাণটি বালির সঙ্গে কিছুটা বেশি দিতে হবে, তাহলেই আপনার কভার ব্লকটি খুব ভালো মানের তৈরি হবে এবং আপনি ব্যবহার করতে পারবেন। প্রতিটি সাইডে যখনই কাজ করবেন অবশ্যই ফুটিং জালের নিচে কভার ব্লক 3 ইঞ্চি বা 75 mm ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ফুটিং জালের নিচে কভার ব্লক দেওয়ার মেন উদ্দেশ্য এই যে কংক্রিট বা সিমেন্ট বালি পাথরের যে মিশ্রণ তাকে আমরা কংক্রিট বলে থাকি। এই কংক্রিটটি যাতে ফুটিং জালির নিচে প্রবেশ করতে পারে সেই কারণেই কভার ব্লকটি ব্যবহার করা হয়ে থাকে। কারণ আপনার বাড়ির সম্পূর্ণ লোড এই ফুটিং জালি বা ফাউন্ডেশনের মধ্য দিয়েই মাটিতে গিয়ে পড়ে, সেই জন্যই আপনাকে অবশ্যই কভার ব্লক 3 ইঞ্চি ব্যবহার করতেই হবে। কারণ এইভাবে ব্যবহার করলে আপনার বাড়ির কাজটি ভালোভাবে সম্পন্ন হবে। এই জন্যই যখনই সাইডে কাজ করবেন বা সাইডে যদি কাজ করিয়ে থাকেন, আপনি যদি কন্ট্রাক্টর হন বা বাড়ি মালিক হয়ে থাকেন, অবশ্যই এই জিনিসগুলি মেনে চলার চেষ্টা করবেন। কারণ এই ছোট্ট জিনিসগুলি আপনার বাড়ির মজবুতি করার চেষ্টা করে বা বাড়ির মজবুত রাখার চেষ্টা করে। এই জন্যই এই জিনিসগুলি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে এবং তারপরে আপনি কংক্রিটিংয়ের কাজ করতে পারবেন। এবং দেখুন, এইভাবেই সাইডে কভার ব্লক ব্যবহার করে কংক্রিটিংয়ের কাজ করা হয়ে থাকে। এবার কভার ব্লকগুলি আপনাকে অবশ্যই 5টি কভার ব্লক দিলেই আপনি একটি ফুটিং জালির নিচে দিয়ে আপনি সহজেই কাজটি করতে পারবেন। ঠিক আছে, এইভাবেই যখনই সাইডে কাজ করবেন কভার ব্লক দেওয়ার চেষ্টা করবেন এবং এই কভার ব্লক অবশ্যই 3 ইঞ্চি সাইজের হওয়া প্রয়োজন। কারণ 3 ইঞ্চির থেকে কম সাইজের হলে কিন্তু আপনার বাড়ির ক্ষতি হবে। অবশ্যই আপনি 3 ইঞ্চি সাইজটি মেনটেন করার চেষ্টা করবেন এবং এইভাবেই আপনি বাড়িটি বানালে সহজেই আপনার বাড়িতে ফাউন্ডেশনে যে ফুটিং জালি ব্যবহার করা হয়ে থাকে সেই ফুটিং জালিতে জলের লাগার ফলে যে মোর্চা ধরার যে ভয় থাকে সেটি হওয়ার হাত থেকে আপনি রক্ষা পাবেন। সেই জন্যই আপনাকে অবশ্যই ফুটিং জালির নিচে কভার ব্লক দেওয়ার চেষ্টা করবেন এবং এই কভার ব্লক দেওয়ার পরে যখনই কংক্রিটিং করবেন অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ আপনি দেখে থাকবেন কোনো জায়গায় ভাইব্রেটর ইউজ না করে নর্মালি কংক্রিটিং করা হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি অবশ্যই সাইডে যখনই কাজ করাবেন বা কাজ দেখবেন অবশ্যই ভাইব্রেটর মেশিন অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই আপনার কাজটি ভালোভাবে হবে। ঠিক আছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য আপনাদের সামনে আমি এভাবেই তুলে ধরি। তো চলুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।